আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি কাঁকরোল দিয়ে ডিম দিয়ে রান্না করব। এখন অনেকেই বলবেন যে কাঁকরোল দিয়ে ডিম দিয়ে কি রান্না করেছি, এগুলো কি কেউ খায় নাকি? গাইস, একটা কথা কি জানেন, একটা রেসিপি প্রথমে একজনই তৈরি করে, তো নেক্সট আরেকজনে তৈরি করে, ঠিক আছে? তো আজকে আমি প্রথমে রান্না করলাম কাঁকরোল দিয়ে ডিম দিয়ে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি কাঁকরোলে কি করলাম, এখন হলুদ মরিচ দিয়ে এগুলো রেখে দিলাম। ডিমটাও আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে। তারপরে এখন হচ্ছে যে হলুদ মরিচ দিয়ে ডিমটাও রেখে দিব, ঠিক আছে? এখন হলুদ মরিচ দিয়ে ডিমটাও ভালো মতো মেখে রাখবো। আমি ডিমটা কাঁকরোলটা ফ্রাই করব, ফ্রাই করার পরে রান্না করব, ঠিক আছে? তো কার কার রান্না করার টাইমে গান ভালো লাগে, আমি আজকে আপনাদেরকে গান শোনাবো, একটা চিটাগের গান। তার আগে আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি চুলায়। ফ্রাই প্যানে এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো বললামই তো কাঁকরোল ফ্রাই করব। ফ্রাই করার পর এখন কাঁকরোল সব দিয়ে দিব, ডিমটাও ফ্রাই করে নিব। ফ্রাই করে তারপর আমি রান্না করব। তো কাঁকরোল আমার এক পাশ হয়ে গেছে, আর এক পাশ হয়ে গেছে। এখন আমার কাঁকরোল ফ্রাই করা শেষ। এখন আমি ডিমটা ফ্রাই করব। ডিমটা ফ্রাই করব এখন। ডিমটা দিচ্ছি ফ্রাই করার জন্য। ডিমটাও এই পাশ এ পাশ করে ফ্রাই করে নিব। এক পাশ ফ্রাই করা শেষ, আরেক পাশে ফ্রাই করা শেষ। এখন আমি একটা পাতিলায় তেল দিয়ে নিলাম, পেঁয়াজ দিয়ে নিলাম পরিমাণ মতো। তো যেটা বলতেছিলাম, কার কার গান ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে রান্না করার সময় গুনগুন করতে। তো এখন একটা চিটাগাং, মানে আমার বাড়ি চট্টগ্রামের একটা গান গাইব। আজকে লাইলে এঙ্কা গরো আগে ডলা দে না পারো, আই তো বুঝির বিয়াগিন মানা গইলে আর নয় চুম হনো দিন মানা গলে আর নয় চুম হনো দিন। আচ্ছা গাইস, যাক, অনেক মজা করলাম। জানি আমার গলার সুর ভালো না, তাও বললাম। হলুদ দিয়ে নিলাম পরিমাণ মতো। তারপর হচ্ছে যে মরিচ ফাঁকি দিয়ে নিব পরিমাণ মতো। তারপর একটু পানি অ্যাড করব। এটাকে ভালো মতো কষাইতে হবে, ভালো মতো কষিয়ে নিতে হবে। পানি অ্যাড করলাম। আমি লাস্টে আবার একটু মরিচ ফাঁকি দিয়েছি, কেন আমার মনে হলো যে আমি একটু কম দিয়েছি, আমরা একটু ঝাল খাই, এই জন্য আর একটু মরিচ ফাঁকি করলাম। স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিব। রান্না করার সবচেয়েতে মাস্ট হচ্ছে যে আপনার মরিচ, হলুদ, ময় মশলাগুলো কষানো, ঠিক আছে? সবগুলো উপকরণ কষাইলে অনেকক্ষণ কষাইলে আপনার রান্নাটা অনেক স্বাদ হয়। এখন টমেটো দিয়ে নিলাম, টমেটো দিচ্ছি। তারপর এখন কাঁচামরিচ দিলাম, আর একটু কষিয়ে নিব সাথে। একটু কষিয়ে নিব ভালো করে, আর একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন আমি কাঁকরোল ডিম একসাথে দিয়ে দিলাম, একসাথে দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে নিচ্ছি একটু ভালো করে। পানি অ্যাড করে দিলাম কষানোর পরে। দিয়ে এখন আমি
ঢাকনা দিয়ে দেব। ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। তখন পরে এসে দেখলাম আমার তরকারি হয়ে গেছে, কাঁকরোলের ডিম হয়ে গেছে। আর একটু পরে আবার আসলাম, প্রায় আমার রান্না শেষ, ডান। এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর আমি এখন